আমাদের শরীরে ইনসুলিন হরমোন রক্তে থাকা সুগারকে নিয়ন্ত্রণ করে। এই ইনসুলিন প্যানক্রিয়াস থেকে নির্গত হয়। এই ইনসুলিন হরমোন কম বেরোনো, না বেরোনো বা বেরোলেও কাজ না করতে পারলে রক্তের সুগার নিয়ন্ত্রিত হয় না। এই পরিস্থিতির নাম হলো ডায়াবেটিস। সাধারণত দুই ধরনের ডায়াবেটিস হয়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস ছোট বয়সে হয়, অপরদিকে টাইপ 2 ডায়াবেটিস হয় বড় বয়সে। মোট ডায়াবেটিসে আক্রান্তের প্রায় 90% মানুষই টাইপ 2 ডায়াবেটিসের শিকার। অস্বাস্থ্যকর কিংবা ভুল খাওয়া দাওয়া এবং শারীরিক পরিশ্রম না করার জন্যই মূলত শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি প্রি ডায়াবেটিস পর্যায়ে থাকে তবে ঘরোয়া কিছু টোটকাতেও এর সমাধান করা যায়। কিছু সবুজ পাতা রয়েছে যা ডায়াবেটিসে খুবই কার্যকরী। এই পাতাগুলি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই আসুন জেনে নিই কোন কোন সবুজ পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আম পাতা। আম পাতা ভিটামিন এ, সি এবং বি সমৃদ্ধ। আমের পাতা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বলে পরিচিত, কারণ এতে ফ্লাভোনয়েড এবং ফেনল বেশি থাকে। পুষ্টিগুণে ভরপুর আম পাতা অনেক রোগ থেকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এমন অবস্থায় আম পাতা খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকে এবং অসুস্থ হওয়ার সম্ভাবনা কম হয়। আমের পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের মতো কাজ করে। ডায়াবেটিস রোগীদের 5 থেকে 10টি আম পাতা জলে সেদ্ধ করে সেই জল সারা রাত ঢেকে রেখে দিতে হবে। পরে সকালে ছেঁকে খালি পেটে এই পাতার জল পান করলে সারাদিন রক্তের সুগার নিয়ন্ত্রণে থাকবে। স্টিভিয়া উদ্ভিদ। স্টিভিয়া একটি প্রাকৃতিক মিষ্টি যা চিনির বিকল্প হিসেবে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। স্টিভিয়া একটি কম ক্যালোরিযুক্ত মিষ্টি। এটিতে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এটি কৃত্রিম মিষ্টির থেকে আলাদা। কৃত্রিম মিষ্টি শরীরে গ্লুকোজ বাড়ায়, অন্যদিকে স্টিভিয়া প্লাজমা গ্লুকোজের স্তরকে দমন করে। এই উদ্ভিদ আপনার শরীরের ইনসুলিন উৎপাদন বাড়াতে সাহায্য করে। এই উদ্ভিদ ঝিল্লিতে ইনসুলিনের প্রভাব বাড়ায়। উপরন্তু এটি রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল করে। ডায়াবেটিস রোগীরা সহজেই এই উদ্ভিদ এবং এর চিনি খেতে পারেন, কারণ এই উদ্ভিদের পণ্যগুলি টাইপ 2 ডায়াবেটিসের প্রভাব এবং অসুস্থতা ও এর সাথে থাকা স্বাস্থ্য জটিলতাগুলি মোকাবিলায় সহায়তা করে। শালগমের পাতা। শালগমের পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। শালগমের বা ওলকপির পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। মেথি শাক। মেথি শাক স্বাস্থ্যকর সবুজ শাকগুলির মধ্যে একটি। মেথি পাতা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায়। মেথি পাতা শর্করার শোষণ কমিয়ে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বাড়িয়ে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মেথি পাতায় থাকা দ্রবণীয় ফাইবার খাবারের পরে রক্তের শর্করার বৃদ্ধি হ্রাস করে এবং স্থিতিশীল গ্লুকোজের মাত্রাকে উৎসাহিত করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা লোকেদের জন্য উপকারী করে তোলে। নিম পাতা। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। এছাড়াও রক্তনালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। সকালে খালি পেটে 5টি গোলমরিচ ও 10টি কচি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। অ্যালোভেরা। প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুণের কোনো সীমা নেই। ডায়াবেটিস রোগীদের কাছে অ্যালোভেরা জুস হলো অমৃতের সমান। অ্যালোভেরা জুস বা জেল প্রাকৃতিকভাবে রক্তে চিনির পরিমাণ কম করে। হলুদ, তেজপাতা ও অ্যালোভেরা জেল জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার পান করতে পারেন। তুলসী পাতা। রক্তে সুগারের মাত্রা কমাতে প্রতিদিন খাওয়ার আগে তুলসী পাতা খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত তুলসী পাতা খেলে শর্করার মাত্রা কমতে শুরু করে, সেই সঙ্গে ইনসুলিনের কার্যক্ষমতাও বাড়ে। ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। কারি পাতা। কারি পাতা তাদের অ্যান্টি হাইপারগ্লাইসেমিক বৈশিষ্ট্যের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।
এই পাতা সম্ভাব্যভাবে ইনসুলিন প্রতিরোধ কমাতে পারে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এগুলি নিয়মিত গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।